এরা তো জানিও না যে আমার কাছে ফোন আছে। তুমি আমাকে বলো আমি কি করবো? আমি তো বারবার ফোন করতে পারবো না। তুমি কাল সারা রাত কোথায় ছিলে? কার বাড়িতে ছিলে? তোমাকে তো বললাম ময়ূক, একটা কাপলের বাড়িতে আমি ছিলাম। তুমি কি মনে করেছো এটা? কি বলো তো বনলতা, হ্যাঁ কি মনে করেছো তুমি? তোমার কি মনে হয় আমি এতটাই সস্তা? তুমি একজনকে বিয়ে করবে, আরেকজনের সাথে রাত কাটিয়ে আসবে, আর তারপর তুমি এটা এক্সপেক্ট করো? তুমি এটা এক্সপেক্ট করো যে আমি তোমাকে মেনে নেব? ময়ূক তুমি এসব কথা কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমিও সেটাই জানতাম। আমিও এতদিন এটাই জানতাম যে তুমি আমাকে ভালোবাসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার জন্য বাধ্য হয়েছি পালিয়ে সেই গ্রামের বাড়িতে রাত কাটাতে। ইচ্ছে করে আমি কিছু করিনি। এরা গ্রামের লোকেরা গরিব। বড় লোকে কি এসেছে? তুমি অন্য একজনের সঙ্গে রাত কাটিয়েছো, দ্যাটস ইট। কি গ্যারান্টি আছে, কি গ্যারান্টি আছে যে তুমি অন্য কারোর সাথে রাত কাটাওনি? কি বলছোটা কি তুমি? তুমি কি আমাকে এতটাই সস্তার মেয়ে মনে করো ময়ূক, যে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় রাত কাটিয়ে ফেলবো? হ্যাঁ, কাটাতেই পারো। এসব কি আর বলা যায় নাকি? কি বলতে চাইছো বলো তো, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। আমি আর কি চাইবো বনলতা? আমি আর তোমার মতন একটা মেয়ের সাথে থাকতে পারবো না বনলতা। আমি বলছিলাম কি, মেয়েটা যখন এখানে এসেই পড়েছে তাহলে ওকে বাড়ি না ফিরিয়ে এখানেই রেখে দাও। তো লোকজন আসবে, কতজনকে ফোন করে বলবে যে আমাদের বউ ভাত হচ্ছে না। আমি তুমি কি বলতে চাইছো বলতো? দেখো, বিয়ে তুমি ওকে করনি ঠিকই, কিন্তু ওর বাড়ির লোক যদি ওকে না নেয় তাহলে আমাদের কাছে রেখে লেখাপড়া শিখিয়ে মানে আশ্রিত হয়ে বাড়িতে থাক না। আমাদের বাড়িতে তো অনেক আশ্রিতরা থাকতো, তোমার দাদু ভাই তো সব ফটো করেছেন, তাই না? তাহলে আশ্রিতকে আশ্রিতের মতন রাখো, ওকে বইয়ের পরিচয় রাখতে হবে কেন? লোকলজ্জার তো একটা ব্যাপার আছে, সমাজের তো একটা ব্যাপার আছে। কারো না কারোর সাথে ওর বিয়ে হয়েছে, একদিন বরকে খুঁজে পেলে ঠিক তার কাছে ফিরে যাবে। কতদিন হয়ে আমাদের বাড়িতেই থাক। তাহলে তো সবাইকে সত্যিটা বলতে হবে। কাল তো কত লোকজন তোমার বউ ভাত খেতে আসবে, কতজনকে সত্যি কথাটা বলবি? কোথা থেকে কি হয় তার ঠিক নেই। এখন তো সবকিছু ক্যান্সেল করা যাবে না, তাই বলছিলাম আর কি। তোরা কি বলছিলেন মা? আমি বলছিলাম খাওয়া দাওয়াটা খাইয়ে দাও না, একদিন একদিন তোর বউ ফেরত আসবে, তখন না ওকে দিয়ে আসবে। আর তারা নেবে না বললে তো চলবে না, একসময় তো তাকে নিতেই হবে। তাদের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাদের বাড়ির বউ, তারা নেবে না বললে চলবে? তাই বলছিলাম তোমরা আজ নয় বেরিয়ে পড়ো। সেটা হলে সব থেকে বেশি খুশি হই আমি। শোনো, ওখানে গিয়ে কোনো কথা বলতে পারবে? আমি যাব, আমি নিজে গিয়ে ওখানে কথা বলবো, যাতে কোনোভাবেই ওই বাড়িতে ফিরতে না পারে। উকিল নিয়ে যাবো। শোন না, উকিল টুকিলের প্রয়োজন পড়বে না। আরে এরা নিতান্ত গ্রাম্য মানুষ, এমনি মেয়েকে ফিরিয়ে দিলেই হবে। কিছু টাকা না হয় দিয়ে আসবে। টাকা দিলে সবাই বস। মেয়েটা গেল কোথায়? এই তো একটু আগে এখানেই ছিল, সকালবেলাও তাকে দেখলুম। কি জানি না মানুষটা কোথায় আছে বুঝতে পারছি না। মেয়েটা সত্যি কথা কইছে কি মিথ্যে কথা কইছে বোঝা যাচ্ছে না। অবশ্য খামোখা মিথ্যে কথা কইতে যাবেই বা কেন? পাচারকারীরা নাকি তাকে ধরবার জন্য ইদিক ওদিক করছে। মা, তা যদি হয় তাহলে তো আমাদের বড় বেপথ। ওই পাচারকারীরা তো আমাদের বাড়ি অবধি চলে আসবে, তারপর আমাদের উপর নজরদারি করবে। কি হবে কিছু তো বুঝতে পারছি না মা। আরে সেই সব কথা পরের কথা, আগে মেয়েটা কোথায় গেল দেখতে হবে তো। দেখো, মেয়েটাকে দেখে যা বুঝলুম লেখাপড়া জানা, এক্ষুনি হয়তো ফিরে আসবে। দেখো,
আশেপাশে কোথাও ফোন টোন করতে গেছে কিনা। কিন্তু ফোন করার জন্য বাইরে যাওয়ার কি দরকার আছে? আমাদের বললেই তো পারতো, আমাদের কাছে তো ফোন ছিল। কিন্তু সে যে বলল তার কাউকে ফোন করার নেই। কি জানি বাবা, আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ বাবা, আমার তোমাকে একটা কথা বলার আছে। ধর্মের পথে চলো। সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হয়েছিল, আমি আজকে বলছি, নিজে মুখেই বলছি, তার তো কোনো দোষ ছিল না। তাকে যে কালে খুঁজে পাওয়া গেছে, তাকে কেন আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো নি? এ নিয়ে কথা হয়ে গেছে। আমরা যেমন সমাজে বাস করি, সেখানে আমাদের নিজের ইচ্ছে কিছু করার উপায় নেই, বুঝছো? মেয়েটা একজন অন্যের বাড়িতে চলে গেছে, রাত কাটিয়েছে, এখানে এইসব চলে না। গ্রামের লোকেরা যদি একবার জানতে পারে তাহলে তো ছি ছি করবে। আমার তো খুবই ভয় করছে, গ্রামের লোকেরা এক্ষুনি এলো বলে এসে জিজ্ঞেস করবে ওই মেয়েটিকে, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, ও আমাদের আত্মীয়। কিন্তু তারা যদি তোমাকে শুধু হয় যে তোমার বউ কোথায়, তাহলে আমরা কি বলবো? তোমরা বলছো বলেই আমি রেডি হলাম, কিন্তু ঠাম্মি যদি যায় তাহলে আমি আর যাব না। ছোট, তুই যাবি নাকি? না না, অতজন মিলে যাওয়ার কি দরকার রয়েছে? আর তাছাড়া ওরা তো ওকে রেখেই চলে আসবে। তবুও আমি যেতে চাইছি, কোথাও তো বেরোনো হয় না সেরকম। মা, তোমার শরীর পারমিট করবে তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমি তো ভালোই আছি, আমি যাই তোদের সাথে। ঠিক আছে। লাজো, তুমি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। আমি কখন থেকে তৈরি রয়েছি। তুমি তৈরি আছো বলেই তোমার সময় মতো নিশ্চয়ই আমরা বেরোবো না। আমরা নিশ্চয়ই আমাদের সময় মতনই বেরোবো। সেই ধার ধারে গোবিন্দপুরে যেতে হবে সব কাজকর্ম বাদ দিয়ে। মানে অশান্তির এক শেষ। ও কি করবে এখানে? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, তোমরা সব দোষ ওকে কেন দিচ্ছ?